ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে একেবারেই নতুন নিয়মে দেখিয়ে দিব যে কিভাবে নতুন নিয়মে বা নতুন সিস্টেমে একটা অ্যাড্রেস বা আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। গাইস, আগের যে নিয়ম ছিল সেটা কিন্তু ইউটিউব থেকে চেঞ্জ করা হয়েছে। এখন নতুন সিস্টেম বা নতুন নিয়মে কিন্তু গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। তো ভিউয়ার্স, আমরা যদি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে চাই, এর জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া বা কিছু রুলস রয়েছে। যেমনটা ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে রয়েছে, ঠিক তেমনই কিন্তু একটু ভিন্ন রকম। ভিউয়ার্স, আপনারা যদি গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের মেইল বক্সে অথবা আপনাদের যে নোটিফিকেশন রয়েছে এটা প্রথমে চেক করতে হবে। আপনাদের গুগল অ্যাডসেন্সের নোটিফিকেশনে যদি অ্যাকশন বাটন এসে থাকে এবং মেইলে যদি কোনো একটা মেইল আসে এমনটা যে আপনাদেরকে সেই মেইলে বলা হচ্ছে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন অথবা আইডেন্টি কার্ড দিয়ে আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এরকম যদি কোনো মেইল আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে পারবেন। তো গাইস, আমি আপনাদেরকে একটু পরে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিব যে এই মেইলটা কীরকম হয়। তো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো গাইস, এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। ভিউয়ার্স, এখন আমি আমার মেল বক্সে চলে আসছি। আপনাদের মেল বক্সে যদি গুগল অ্যাডসেন্স থেকে ঠিক এরকম একটা মেল আসে, ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি, তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। কাজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি মেল বক্সটা ওপেন করে দিয়েছি। আপনাদের কাছেও ঠিক সেম এরকম একটা মেল আসবে। আপনাদের মেল বক্সে নিচে লেখা থাকবে ভেরিফাই নাও। এখানে ক্লিক করেও কিন্তু আপনারা আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো গাইস, এটা ছিল মেল বক্স চেক করার মাধ্যমে। এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওতে গিয়ে। এখানে একটা নোটিফিকেশন দেখাবে আপনাদেরকে। আমি আমার ওয়াইটি স্টুডিওর নোটিফিকেশনটা অন করে নিচ্ছি, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর হোম পেজে চলে যাব। এখন আমি এখন আমি ওয়াইটি স্টুডিওর হোম পেজে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা নোটিফিকেশন আপনাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে শো করবে। আমার এখানে যেমনটা শো করতেছে, এরকম যদি শো করে তাহলে আপনাদের বুঝতে হবে যে এখন আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আমি এখন যে কাজটা করব, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব। গাইস, সরাসরি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে আমি সাইন ইন করে নিচ্ছি। কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। গাইস, কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজ এবং এখানে আপনারা উপরে লাল কালার দ্বারা দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটন রয়েছে। এই অ্যাকশন বাটনই যখন আপনাদের সামনে চলে আসবে, তখন কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। তো গাইস, আমার অ্যাকশন বাটন অলরেডি চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি যে কাজটা করব, পেমেন্ট অপশনে চলে যাব। আপনাদেরকেও সেম এই কাজটা করতে হবে। আপনারা যদি আইডেন্টি ভেরিফিকেশন করতে চান, আপনাদেরকে কিছু সেটিং রয়েছে, এগুলো আগে কমপ্লিট করে নিতে হবে। তো এর জন্য পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেটিংসে চলে যাবেন। আমি এই সেটিংসে চলে আসছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং লেখা রয়েছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। গাইস, আমি যে রকমটা দেখাচ্ছি ঠিক সেই রকমটাই করবেন। এখানে কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে। নেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আমি একটু নিচের দিকে চলে গেলাম। যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস লেখা রয়েছে। এখানে আপনারা যার নামে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করবেন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবেন, তার ভোটার আইডি কার্ডের নাম এবং এখানে যে নামটা রয়েছে সেটা সেম আছে কিনা এটা অবশ্যই একবার চেক আপ করে নেবেন। যদি ভুল থাকে এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু সেটা ঠিক করে নিতে হবে। যদি একটু উলটপালট হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা হবে না। যদি ভুল থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন, পেন্সিলের মতো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে এখান থেকে এটা এডিট করে নেবেন। তো আমি এগুলো কোনো কিছুই করবো না, যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি এরকমই রাখবো এবং হোম পেজে চলে যাব। গাইস, এখন আমি অ্যাডসেন্সের হোম পেজে চলে আসছি এবং আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাড্রেস বা আইডেন্টি ভেরিফাই করবেন। এর জন্য অ্যাকশন বাটনে একটা ক্লিক করে দিলাম। গাইস, অ্যাকশন বাটনে ক্লিক করে দিলে কিছুক্ষণ সময় লোডিং নেবার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে লাল কালি দ্বারা লেখা রয়েছে, দেখেন ভেরিফাই নাও, অর্থাৎ এখান থেকে আমাদের অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কী করব, ভেরিফাই নাও এখানে একটা ক্লিক করে দিব। তো গাইস, আমি ভেরিফাই নাওয়ে ক্লিক করে দিয়েছি এবং লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই নতুন সিস্টেম, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। তো গাইস, এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, আমাদেরকে গভর্নমেন্ট যে আইডেন্টি কার্ড দেয় ফটোযুক্ত, সেটা দিয়ে কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে।
তো আপনারা এগুলো পরবর্তীতে পড়ে নেবেন, এখন আমি পড়বো না, এটা পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এই বক্সে একটা টিকমার্ক দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বিং ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাকে নেক্সট পেজে নিয়ে আসা হয়েছে এবং নেক্সট পেজে আসার পর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বক্স রয়েছে, লিগ্যাল নেম লেখা রয়েছে। এখানে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আমাদের এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা হুবহু এখানে দিতে হবে। তো এখান থেকে আমি আমার বাবার নামটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাবার নামে আমি গুগল অ্যাডসেন্সটা ভেরিফাই করব অথবা আইডেন্টি ভেরিফিকেশনটা করব। তো আমি এখান থেকে তার নামটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর গাইস আপনারা অবশ্যই একবার চেক আপ করে নেবেন যে নামটা ঠিক আছে কিনা। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু অপশন রয়েছে, আপনারা ড্রাইভিং লাইসেন্স, তারপর ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো দিয়ে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফিকেশনটা করে দেখিয়ে দেবো। এর জন্য দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস রয়েছে, এখানে ক্লিক দিবেন। তারপর আপনাদের এনআইডি কার্ডটা যেখানে রয়েছে সেখানে চলে যাবেন। এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটাই একটা পেজে কী করবেন, আপনারা ছবি তুলে রেখে দিবেন। তো আমি এখানে এটা করে রেখেছি এবং এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে, নেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা অবশ্যই কী করবেন, একবার নামটা চেক দিবেন যে ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচ থেকে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। আমি নেক্সটে ক্লিক দিয়েছি। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসছে গাইস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি এই স্টেপে একটু ভুলভাল করেন তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্সের যে লেটারটা রয়েছে অর্থাৎ 6 ডিজিটের যে পিনটা সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। আমি আপনাদেরকে ছোট করে আরও ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে রয়েছে স্টেট অ্যাড্রেস, তারপরে নিচে একটা রয়েছে অপশন, সেটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে অ্যাড্রেস টু, এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিটি এবং পোস্টাল কোড। তো এইগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের যে ঠিকানা সেই ঠিকানায় দিবেন, যে ঠিকানাটা দিলে আপনাদের অ্যাডসেন্সের চিঠিটা আপনাদের কাছে পৌঁছাবে। তো আমি আমার ঠিকানাটা এখানে দিয়েছি। ঠিকানাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা অবশ্যই এগুলো একবার চেক আপ করে নেবেন যে ঠিক আছে কিনা, কারণ এই ঠিকানায় কিন্তু আপনাদের গুগল অ্যাডসেন্সের চিঠিটা পৌঁছাবে। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট অপশন রয়েছে গাইস, নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সাবমিট অপশানে একটা ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করে দিলে ভিউয়ার্স এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের এই ভেরিফিকেশনটা এখন প্রসেসিংয়ে রয়েছে। ইউটিউব টিম থেকে যখনই এটা প্রসেসিং কমপ্লিট করে অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা সাকসেস হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কাজটি করব, গট ইট, এখানে একটা ক্লিক দেবো। গট ইটে ক্লিক দেওয়ার পর গাইস আমাদেরকে সেম আগের পেজে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আগে ভেরিফাই নাও লেখা ছিল, এখন কিন্তু এটা প্রসেসিং শো করতেছে, অর্থাৎ আমাদের এটা প্রসেসিংয়ে রয়েছে। ইউটিউব টিম মেম্বার যখন এটা অ্যাপ্রুভ করে দেবে তখনই কিন্তু আমাদের এটা সাকসেসফুল হয়ে যাবে। তো ফাইনালি গাইস প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে আমাদের মেল বক্সে একটা মেল আসে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেলটা, আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস। আপনারা মেলটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3টা মেল রয়েছে, আগে কিন্তু মাত্র একটা ছিল। তো এই যে মেলটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং আইডেন্টি ভেরিফিকেশনটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমাদের যে ঠিকানাটা আমরা দিয়েছি সেই ঠিকানাটাই কিন্তু এখন অ্যাডসেন্স যে চিঠিটা রয়েছে সেই চিঠিটা চলে আসবে, আমাদেরকে শুধু এখন অপেক্ষা করতে হবে। তো এখন আমি সরাসরি আপনাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে গিয়ে দেখিয়ে দিব। আমি এর জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। আমি সাইন ইনে ক্লিক করে দিলাম গাইস, কিছুক্ষণ সময় লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। লোডিং নেওয়ার পরে গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে একটা অপশন রয়েছে, এই অপশনটা কিন্তু আগে ছিল না, আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এটা কিন্তু আগে ছিল না। তো আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই বিলিং অ্যাড্রেস, এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের যে ঠিকানাটা আমরা দিয়েছি সেই ঠিকানায় গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার পাঠানো হবে এবং সেটার ভিতরে 6 ডিজিটের একটা কোড থাকবে। সেই কোডটা আমাদেরকে কি করতে হবে, এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনে যখন আমরা ক্লিক করে দেবো, ক্লিক করে দিলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হবে। তো এর জন্য যে লেটার বা যে চিঠিটা আসবে আমাদের কাছে সেটার ভিতরে 6 ডিজিটের একটা পিন থাকবে, সেই পিনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে যখন আমরা সাবমিটে ক্লিক করব তখনই কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটা
সাকসেস হয়ে যাবে এবং আমরা চাইলে কিন্তু গুগলের যে পেমেন্টটা রয়েছে সেটা উইথড্র দিতে পারবো। আর তার আগে কিন্তু কোনোভাবেই আমরা গুগল অ্যাডসেন্সের টাকাটা আমাদের ব্যাংকে ট্রান্সফার করতে পারবো না। তো গাইস, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত তারিখে এটার জন্য অ্যাপ্লাই করেছি সেই ডিটেলস এবং ঠিকানাটা দেওয়া আছে। এভাবেই কিন্তু আপনারা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশন অথবা অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। ফার্স্ট আপনারা কিন্তু দেখতে পেলেন যে কীভাবে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়। আর আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দিলাম এটা কিন্তু একেবারেই নতুন সিস্টেম। এই সিস্টেমে যদি আপনাদের গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন করেন, আশা করি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে এটা 5 থেকে 6 ঘন্টার মধ্যেই কিন্তু ভেরিফাইড হয়ে গেছিলো, অর্থাৎ অ্যাড্রেস ভেরিফিকেশনটা সাকসেস হয়ে গিয়েছিলো। আশা করি আপনাদের এমনটাই হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো গাইস, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি 5K সাবস্ক্রাইব পূরণ করতে পারি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।